আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর দরবারে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকে কোন বিষয় নিয়ে কথাবার্তা বলবো। তো মূলত এখনো মানে এত কিছু, এত তর্ক, এত বিতর্ক, এত সিম্পোজিয়াম, এত ডিবেট, এত লেকচার, এত আহ, মানে মানে মিটিং, এত কনফারেন্স হওয়ার পরেও দেখা গেল যে মুসলমানদের বিরুদ্ধে এখনো যে ফান্ডামেন্টালিস্ট মানে মৌলবাদী, তারপরে সন্ত্রাসী, এই বিষয়গুলো এখনো চাপিয়ে দেওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা লক্ষ্য করা যায় খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে, ইহুদি সম্প্রদায়ের মধ্যে, তারপরে মিডিয়া সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বেশি কাজটা করে ওয়েস্টার্নরা, আর বিশেষ করে ইসরায়েলরা। হ্যাঁ, ইসরায়েল মানে ইসরায়েলের যে জুডাইজম রয়েছে এটা, হ্যাঁ, জায়নিস্ট তারা মূলত, তারা আসলে যে জুডাইজম, যে ওল্ড টেস্টামেন্ট, তারা ওল্ড টেস্টামেন্ট তো কোনো প্রকারে তারা মানে না, কিন্তু তারা তাদের নিজস্ব আইডিয়ালি মানে আইডিয়া, হ্যাঁ, তারা নিজস্ব যে মতবাদ রয়েছে সেটা হলো তাদের জায়নিজম। তো পৃথিবীতে আপনি যদি লক্ষ্য করেন, এমনকি আপনি যদি বাস্তবিক অর্থেই স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যান জানেন, হিস্ট্রি জানেন, তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে ইহুদিরা। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নোংরা, পৃথিবীতে সবচেয়ে বেশি অনৈতিক কর্মকাণ্ড, অশালীন অসামাজিক কর্মকাণ্ড ঘটিয়েছে এই ওয়েস্টার্ন কালচাররা, এই ইহুদিরা। তো মানে সাধারণত মুসলমানদেরকে ফান্ডামেন্টালিস্ট বলে পৃথিবীর মানুষদের কাছে তাদেরকে মানে অর্থাৎ অপরাধী হিসেবে সাব্যস্ত করতে চায়, সন্ত্রাসী হিসেবে সাব্যস্ত করতে চায়। আপনারা জানেন যে আমেরিকার ওকলাহামায় একবার ঘটনা ঘটেছিল, বোমা হামলা হয়েছিল। পুরো মিডিয়াতে মুসলিম ডিড দ্যাট, মুসলিম ডিড দ্যাট, মানে অর্থাৎ মানুষ মানে মুসলমানরা করেছে, মুসলমানরা করেছে, মুসলমানরা করেছে। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে দেখা গেল তার দেশেরই একজন আর্মি, রিটায়ার্ড প্রাপ্ত একজন আর্মি সদস্য এ কাজ করেছে। তো বলে ফেলি যে ফান্ডামেন্টালিস্ট আসলে কি। ফান্ডামেন্টালিস্ট বাংলা অর্থ হলো মৌলবাদী। মৌলবাদী অর্থ হলো যে সে নিজের মানে যে বিষয়ে সে মৌলবাদী, সেই বিষয়ের একেবারে 0 থেকে 100 পর্যন্ত, অর্থাৎ এভরি ডিটেলস সে জানে এবং সে অনুযায়ী সেটা সে পালন করে। হ্যাঁ, এমন না যে সে শুধু তার কাছে জ্ঞান রয়েছে এরকম না, সে পারফর্মও করে। তাহলে উদাহরণ নিন, যে ব্যক্তি নিজেকে গণিত শিক্ষক হিসেবে সাব্যস্ত করতে চায় তাকে গণিতে মৌলবাদী হতে হবে। গণিতে একেবারে বেসমেন্ট থেকে টপ লেভেল পর্যন্ত, রূপ পর্যন্ত তাকে জানতে হবে, আদারওয়াইজ সে গণিতে কাউকে শিক্ষা দিতে পারবে না। একজন ডাক্তার, সে যদি পরিপূর্ণভাবে মেডিসিনের উপরে হোক, সার্জনের উপরে হোক, হ্যাঁ, অর্থাৎ সোজা কথা, সে ডাক্তারের যে মৌলিক বিষয়গুলো রয়েছে, যে বেসিক বিষয়গুলো রয়েছে, সেইগুলো যদি সে না জানে তাহলে সে ডাক্তার হতে পারবে না। তার মানে আপনি যদি একজন ভালো ডাক্তার হতে হয় তাহলে আপনাকে মৌলবাদী হতে হবে, অর্থাৎ মৌলিক বিষয়গুলো আপনাকে পরিপূর্ণ জানতে হবে। আর তাহলে যে যে বিষয়ের উপরে রয়েছে, সে যদি তার মৌলিক বিষয়গুলো পরিপূর্ণভাবে একেবারে বিস্তারিত সহকারে জানে তাহলে সে মৌলবাদী। এখন মৌলবাদী দুই প্রকার, ভালো মৌলবাদী, খারাপ মৌলবাদী। হ্যাঁ, কিন্তু আমি একজন মৌলবাদী হিসেবে গর্বিত, কারণ আমি জানি ইসলামের মৌলিক বিষয়গুলো এবং সে অনুযায়ী আমি চলার চেষ্টা করি। মূলত ফান্ডামেন্টালিস্ট মুসলমানদের জন্য, বা মুসলমানরা এটা ব্যবহার করা শুরু করে না। আপনারা জানেন বাইবেলের ভুল নিয়ে, বাইবেলের ওয়ার্ড নিয়ে, বাইবেলের সেন্টেন্স নিয়ে অনেক ঝামেলা রয়েছে, অনেক বিভ্রান্তি রয়েছে। তো প্রোটেস্ট্যান্টরা বলছে যে বাইবেলের প্রত্যেকটা ওয়ার্ড ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু এই প্রোটেস্ট্যান্টদেরকেই মানে ইয়ারা বলেছিল ফান্ডামেন্টালিস্ট। কারণ বাইবেলের অনেক বই রয়েছে যেগুলো মানুষের লেখা, বাইবেলের অনেক সেন্টেন্স রয়েছে যেগুলো স্বাভাবিকভাবে মানুষের সামনে পড়াও যায় না, মানে পর্নোগ্রাফি। হ্যাঁ, আহ, তো
এই ধরনের বিষয়গুলো নিয়ে সর্বপ্রথম খ্রিস্টানদের বিরুদ্ধে ফান্ডামেন্টালিস্ট শব্দটা ব্যবহার করা। খ্রিস্টানরাই ছিল মূলত মৌলবাদী। তো এখন আপনি একটা জিনিস মনে রাখবেন, মৌলবাদীদেরকে মানে অর্থাৎ মুসলমানদেরকে আবার আরেকটা শব্দ ব্যবহার করা হয়, টেরোরিস্ট, সন্ত্রাসী। এখন টেরোরিস্ট কাকে বলে? টেরোরিস্ট মূলত আপনি লক্ষ্য করুন, টেরোরিস্ট মূলত আমরা বুঝি যে খুন খারাপি করে, জুলুম অত্যাচার করে, এরকম না। টেরোরিস্টের যদি একটা অর্থ দেখেন, সেটা হলো যে গিয়া, আপনি যদি আমার মাধ্যমে ভীত সন্ত্রস্ত হন, আমার, তাহলে হতে হবে আমাদেরকে দেখে সন্ত্রাসরা, চোররা, ডাকাতরা ভীত সন্ত্রস্ত হতে হবে। যেমন পুলিশকে দেখলে খুনি, ডাকাত, চোর, বাটপার, এরা কি ভীত সন্ত্রস্ত? আইনের মাধ্যমে যেতে হবে, আইন আমাদেরকে পাকড়াও করবে। তাহলে এইভাবে যদি মিন করা হয় তাহলে আমরা গর্বিত। কিন্তু যদি টেরোরিস্ট অর্থ এটা মিন করা হয় যে আমরা মানুষকে হত্যা করি, আমরা বোমা হামলা করি, না, না। পৃথিবীতে সবচেয়ে বেশি বোমা হামলা করেছে অন্য ধর্মের লোকেরা। পৃথিবীতে সবচেয়ে বেশি অবৈধভাবে রাষ্ট্র দখল করেছে, অবৈধভাবে মানুষের সম্পদ লুটপাট করেছে ওয়েস্টার্নরা। হিন্দু, খ্রিস্টান, মানে বৌদ্ধের কথা তো বাদে, বৌদ্ধ তো গণনাতে আসে না। হিন্দু, খ্রিস্টান এবং ইহুদিরা। আজও দেখুন ইসরায়েল, এই ইহুদি জায়নিজরা কিভাবে অন্যের সম্পদ দখল করে খাচ্ছে। ব্রিটিশের কথা লক্ষ্য করুন, তারা খ্রিস্টান ছিল, কিভাবে আমাদের ভারতবর্ষকে লুটে পুটে খেয়েছে। তো আমি বলি, আসলে মূলত বেসিক্যালি মূলত মুসলমানদেরকে এই ধরনের শব্দ দিয়ে, যারা কোরআন এবং হাদিসকে স্টাবলিশ করতে চায়, যারা ইসলামকে পরিপূর্ণভাবে মানুষের মাঝে ছড়িয়ে দিতে চায়, তাদেরকে এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করে দমিয়ে রাখতে চায়। কিন্তু মানুষ এখন সচেতন, মানুষ এখন দেখতে পায় যে আয়ারল্যান্ডকে কে বেশি অত্যাচার করেছে, কে কোথায় গণহত্যা চালিয়েছে, ভিয়েতনামে কে কি করেছে, ভেনেজুয়েলায় কে কি করছে, রাইট? সো ফিলিস্তিনে কে কি করছে, সিরিয়ার মধ্যে কে কি করছে, ইরাকে কে আক্রমণ করেছিল, আমেরিকাতে কে কাকে অত্যাচার করছে। এখন মানুষ দেখতে পাচ্ছে, সবাই বুঝতে পারছে যে একমাত্র মুসলমান সম্প্রদায়, পৃথিবীতে একমাত্র মুসলিম কমিউনিটি যারা শান্তি চায় এবং শান্তি বজায় রাখে। তো ইসলাম, ইসলাম শব্দটি মূলত আনুগত্য, শান্তি। ইসলাম শব্দটি এসেছে স্লিম থেকে, যার অর্থ শান্তি, আনুগত্য। তো ইসলাম কখনোই মানুষের অশান্তি চায় না। ইসলাম কখনো মানুষের উপরে চাপায় না, মানুষের উপরে ভর করে না, মানুষকে জোর জবরদস্তি করে তার আদর্শকে মেনে নিতে বাধ্য করে না। লা ইকরাহা ফিদ্দিন, ইসলাম ধর্মে কোনো কি নাই, জবরদস্তি নেই। তো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই একমাত্র ধর্ম যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে মনোনীত। তো আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনি নিজের ধর্ম সম্পর্কে জানুন, নিজের সম্পর্কে জানুন, নিজের হিস্ট্রি সম্পর্কে জানুন। তাহলে আপনি প্রতি উত্তর করতে পারবেন যারা আপনাকে ভুল সংবাদ দিয়ে থাকে। আজকে একজন খ্রিস্টান, একজন নর্মাল ইহুদিও কি বলতে পারে যে ফিলিস্তিনের আজকের অবস্থার জন্য কে দোষী, কে অপরাধী? আজকে ভেনেজুয়েলার উপরে কেন অত্যাচার হচ্ছে, আজকে সুদানের উপর কেন অত্যাচার হচ্ছে, পুরো পৃথিবীর মানুষ জানে। অতএব কারণে মৌল ফান্ডামেন্টালিস্ট, টেরোরিস্ট, হ্যাঁ, তারপরে ব্যাকওয়ার্ড ইত্যাদি এই ওয়ার্ডগুলো বলে কোনো প্রকারই আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা দমিয়ে রাখা যাবে না। কারণ মানুষ এখন সত্য জানতে পেরেছে, সত্যকে মানুষ এখন গ্রহণ করে। কারণ একমাত্র ইসলাম ইজ দ্য সলিউশন ফর হিউম্যানিটিস অল প্রবলেম। তো ইনশাআল্লাহ তাআলা আমরা নতুন আরেক বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।